আসল টিভি কিছু দেয়নি আমাদের না কাউ কিছু দেয়। জামাত ইসলামী থেকে জামাত ইসলামের থেকে কিছু ত্রাণ বিতরণ নাজমুল হুদা ভাই এতে বিতরণ করেছেন। প্রায় 300 থেকে 350 ঘর ডুবে গেছে প্রায় 3 মাস যাবৎ বৃষ্টির কারণে। জামাত ইসলাম খুব ভালো কাজ করছে, প্রাণ দিছে সবাইকে। এটা নাজমুল হুদা ডাক্তার। জামাত ইসলামের পক্ষ থেকে যে ত্রাণটা এখানে দেওয়া হয়েছে, প্রায় 250 থেকে 300 পরিবার এখানে পানিবন্দী হয়ে আছে। তো জামাত ইসলাম যে উদ্যোগটা নিয়েছে আসলে এটা মানবিক দিক দিয়ে অনেক বিরল। যে জামাত ইসলাম এখানে আসছে, দেখেন এখানে অনেক অসহায় মানুষ যারা রান্না করতে পারছে না, টয়লেটের ব্যবস্থা নাই এবং শুকনা খাবার এখানে জামাত ইসলাম কান্ডারি হয়ে যে আসছে জনগণের মাঝখানে। এজন্য জামাত ইসলামকে আমার পক্ষ থেকে এবং আমার ওয়ার্ডের পক্ষ থেকে, গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দকে এবং আমাদের নাজমুল স্যার আসছে, নাজমুল হুদা ভাই এখানে আসছে, ওনাকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং তার কাছে আমরা কৃতজ্ঞ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রবের, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী গাংনী উপজেলা শাখার উদ্যোগে আজকের এই কাজীপুর ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডের মিলিটারি পাড়ায় বন্যাট্য ভাইদেরকে উপহার স্বরূপ আমরা কিছু উপহার দিতে এসেছি। সেই হিসাবে এখন আপনাদের সামনে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী গাংনী উপজেলার গাংনী 1 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা কাজীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এসেছি আজকে। গতকাল আমরা শুনেছি এই বিষয়টা যে এখানকার প্রায় 300 পরিবার পানিবদ্ধ হয়ে আছে। আমাদের লোকজন গতকাল এসে এগুলো দেখে যাওয়ার পর আমরা জামাত ইসলামী গাংনী উপজেলা শাখার তরফ থেকে আমরা বন্যাত্র ভাইদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি। জাস্ট ভাইয়ের বাড়ি যেহেতু আমরা এসেছি, তাদেরকে আমরা আমাদের কিছু উপহার হাতে করে এনেছি। আমরা আশা করব যে আমাদের ভাই আমাদের উপহারগুলো নিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। আমরা তো ভাইরা ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা, যে অবস্থা আমরা দেখছি প্রতিটা বাড়িতেই রান্নাঘরে পানি উঠছে, সে কারণে তারা যিনি খাবার থাকার পরেও রান্না করার সুযোগ পাচ্ছে না, যে কারণে তারা মানবতার জীবনযাপন করছে। এ বিষয়ে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা কিছু উপহার নিয়ে এসেছি। আমরা আশা করব যে আগামীতে আমরা আরও প্রশাসনের সাথে যোগাযোগ করব, যাতে করে তারা এই ব্যাপারে একটা স্থায়ী ব্যবস্থা করতে পারে কিনা। আর আমরাও এর পরবর্তীতে ফলো আপ করবো, যাতে করে আমরা এসে তাদের কি সমস্যা সেগুলো আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সমাধান করতে পারি কিনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।